এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যাই। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যাই। আল্লাহ রসুল বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ যে রোগী তাদেরকে তোমরা পরিচর্যা করো। আমরা আমাদের কমিটমেন্টে বলেছি যে দেশের মানুষ যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, আমরা অবশ্যই বাগারপাড়া অভয়নগরের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করব। প্রতিটা কমিউনিটি সেন্টার যেটা আছে, কমিউনিটি ক্লিনিক গ্রামগঞ্জে, এগুলোতে যে আমরা একজন ভালো দক্ষ চিকিৎসক দিতে পারি, সেখান থেকেও কিন্তু এদেশের মহিলারা, গ্রামগঞ্জের মানুষ সুচিকিৎসা নিতে পারে। আমি আজকে যারা এসেছেন, আমাদের ডাক্তাররা অবশ্যই সুন্দরভাবে তাদেরকে দেখবেন, চেষ্টা করবেন। কিন্তু একটা কথা বলা হয়েছে যে চিকিৎসা কিন্তু এখানেই শেষ না, এটা শুরু। হয়তো বা এখানেই সব চিকিৎসা দেওয়া সম্ভব না, কিন্তু আপনাদের হয়তো পথ দেখানো হবে, তার মাধ্যমে কিন্তু আপনারা ভালো চিকিৎসা নিতে পারবেন। তো আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করেছি, অ্যারেঞ্জমেন্ট কি ব্যাপক না, যার মধ্যে আপনারা আশা করি আমাদের এই অ্যারেঞ্জমেন্টে সবাই সহযোগিতা করবেন। আর আগামী দিনে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো যাতে অব্যাহতভাবে তাদের কাজ করতে পারে, তাদের যে কমিটি আছে, যারা আছে, তাদেরকে আমি সে আহ্বান জানাবো। আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। সেই সুর ছড়িয়ে যাবে দিগন্ত জুড়ে, সুর ছড়িয়ে যাবে দিগন্ত জুড়ে, প্রশান্তি যেন খুঁজে পাই। আমরা আসছি, কিন্তু আসলে আপনারা জানেন যে একদিনে আসলে চিকিৎসা ব্যবস্থার সমস্যার সমাধান করা সম্ভব না। এটার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া লাগবে। এটার জন্য যে প্রক্রিয়া লাগবে সেটা হচ্ছে রাষ্ট্রই সমাধান করতে পারবে। যদি ভালো মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে চিকিৎসা ব্যবস্থা এমন উন্নত করা সম্ভব হবে যে আপনাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাবে। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা সেটা চিন্তা করেন যে আপনাদের নিজেদের সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার কার হাতে তুলে দেবেন। তো আজকে আমরা এখানে যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি, আপনারা এসছেন, আমরা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা যতটুকু পারি, আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আপনাদের সেবা করবার চেষ্টা করব এবং আপনাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। ও ও আ আ ও ও আ আ। আমি বাগারপাড়াতে আসছি, আমি গাইনি ডাক্তার দেখাইছি। ডাক্তার খুবই ভালো, ভালো দেখলো, ওষুধও ভালো দিছে, তিন চার রকমের দিছে। খুবই ভালো লাগলো আমার কাছে। আপনারা ভালো থাকেন। চলো নিজে বদলাই, সমাজ বদলাই, মিলে মিশে চলি সবাই। ও ও আ আ ও ও আ আ। বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আজকের এই প্রায় 500 রোগীর যে আমরা আয়োজন করেছি, সে আয়োজনে বাগারপাড়ার যারা আপামর দরিদ্র অসহায় তারা এখানে উপকার পাবে সেই আশায়। আর কাইন্ড ভিশন আমাদের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে আমাদের রিস্টোর হেলথ, আমাদের এই যে প্রজেক্টটা, এটা আছে রিস্টোর হেলথের আন্ডারে। এই রিস্টোর হেলথে আমরা ফ্রি মেডিকেলের জন্য আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, আমাদের ফ্রি ওষুধ বিতরণ করে থাকি। আমাদের 10-এর বেশ কয়েকটি সেন্টার আছে, যারা সেখান থেকে আমরা ফ্রি ওষুধ বিতরণ করে থাকি। থ্যালাসেমিয়া রোগী আছে, থ্যালাসেমিয়া রোগীদের জন্য ওষুধ এবং তাদের যে রক্ত দেওয়া, সেগুলো কাজ করে থাকি। তা আমাদের এই কাজগুলো আমাদের সেবামূলক। আমরা যারা এই কাইন্ড ভিশনের কাজ করি সবাই এখানে স্বেচ্ছাসেবী, আমাদের কেউ বেতনভুক্ত না। আমরা স্বেচ্ছাসেবীভাবেই এই কাইন্ড ভিশনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাদের এই উপকার এই বাঁকাপাড়া অঞ্চলের
যারা আছে তারা পেয়ে যদি উপকার পায় তাহলে এটাই আমাদের সার্থকতা। কাইন্ড ভিশন এবং বাগারপাড়া আল হিলাল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেলের যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল ভাই, যিনি যশোর জেলা শাখার সম্মানিত আমির, অভয়নগর বাগারপাড়া বসুন্ধরা নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, যশোর 4 আসনে দাড়িপাল্লা মার্কার প্রার্থী, যিনি এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আমরা বাগারপাড়ার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য মানুষ আজকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে যে সমস্ত মানুষগুলো অসচ্ছল, সেই লোকগুলোকে যশোরে যে চিকিৎসা নেওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এই কারণে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে 2টা সামাজিক প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে কাইন্ড ভিশন যশোর, আল হিলাল ট্রাস্ট বাগারপাড়া, 2টা যৌথ সামাজিক প্রতিষ্ঠানকে সামনে রেখে তাদেরকে ব্যানারে রেখে আমি যশোরের সুনামধন্য বিভিন্ন বিষয়ের যে সমস্ত চিকিৎসক আছেন সে সমস্ত চিকিৎসকদেরকে আজকে এখানে এনে আমাদের আল হিলাল ট্রাস্ট বা এই এলাকার যে সমস্ত অসচ্ছল একটা আর্থিক দিক দিয়ে যারা কিছুটা দুর্বল আছে সে সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করেছি, তারা এখানে আসবে, ডাক্তারদের নিকট থেকে প্রেসক্রিপশন নিবে এবং চিকিৎসা সেবা নিবে, আমরা ওষুধ দিব। তো এটা হচ্ছে আমার জনকল্যাণমূলক একটা উদ্যোগ। বিশেষ করে চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত, তাদের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। বাগারপাড়া অভয়নগরের আরও অনেকগুলো মেডিকেল ক্যাম্প আমরা করব এবং জনগণের পাশে মেডিকেল ক্যাম্প নিয়ে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।